বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি সুলতানা আপনাদেরকে রমজান স্পেশাল ইফতারের একটি রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে যদি কোনো রকমের ইফতারের আইটেম না থাকে তো সাধারণত ময়দা দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারেন ইফতারে। চলুন দেখে নিই আজকের মজাদার ইফতার রেসিপিটি। এখানে আমি নিয়েছি ময়দা প্রায় 1 কাপের মতো। তো এখন দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া, এটা কালার হওয়ার জন্য দিয়েছি। এবার গুঁড়া মরিচ দিয়েছি ঝাল হওয়ার জন্য। এরপর পাঁচফোড়ন গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি, আর পাঁচফোড়ন গুঁড়ার সাথে গরম মশলাও অ্যাড করা আছে। এরপর এখানে কাঁচামরিচ দিয়ে আর একটু চিনি দিয়েছি, টেস্টটা যাতে আর একটু বেশি আসে ওই জন্য। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটা অ্যাড করতে পারেন। তো ঘরে অনেকের পেঁয়াজু তৈরি করার মতো পেঁয়াজ থাকে না, ডাল থাকে না, বেগুনি তৈরি করার জন্য বেগুন থাকে না, তো বিভিন্ন আইটেম থাকে না। তারা চাইলে ময়দা দিয়ে সাধারণত এই রেসিপিটা তৈরি করে ইফতারি পরিবেশন করতে পারেন। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটি পাতলা বেটার তৈরি করে নিয়েছি। এখন চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প অল্প বেটার দিয়ে আমি একটি পাতলা চাপটি পিঠার মতো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা যদি ইফতারে পরিবেশন করতে পারেন বা নাস্তা হিসেবে পরিবেশন করেন, তো একটি শক্ত খাবারের মতো, যেমন ভাত আপনারা খান সেই রকম একটি ভাতের মতো এই খাবারটা একটি এনার্জি বাড়াবে। তো আপনারা চাইলে ইফতারে এইরকম এই চাপটি পিঠা বা এই ইফতার রেসিপিটা পরিবেশন করতে পারেন, জাস্ট জমে যাবে। আর এইভাবে এই চাপটি পিঠা তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন, সকাল বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন, জাস্ট জমে যাবে। একবার ট্রাই করে দেখুন, আশা করি ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আজকের এই রেসিপিটা। তো কেমন লাগলো সবাই জানাবেন আজকের ইফতার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।